2025 সালেও রেমিটেন্স নির্ভর যে 5টি দেশ। বিশ্বায়নের এই যুগে অনেক দেশ প্রবাসী কর্মীদের পাঠানো রেমিটেন্সের ওপর অনেকাংশেই নির্ভরশীল হয়ে পড়েছে। বিশেষ করে যেসব দেশে অভ্যন্তরীণ শিল্প উৎপাদন এবং কর্মসংস্থানের সুযোগ সীমিত, সেসব দেশের অর্থনীতিতে রেমিটেন্স হয়ে উঠেছে লাইফলাইন। বিশ্বব্যাংকের 2025 সালের তথ্য অনুযায়ী কিছু দেশ তাদের মোট জিডিপির 20 থেকে 35% পর্যন্ত রেমিটেন্স থেকে অর্জন করছে। আজকের এই প্রতিবেদনে আমরা জানব তেমনই 5টি দেশের সম্পর্কে। প্রথমে রয়েছে নেপাল, পর্বতের দেশ, প্রবাসীদের অর্থে টিকে থাকা অর্থনীতি। 2025 সালে নেপালের মোট রেমিটেন্স আয় দাঁড়িয়েছে প্রায় 11.2 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশটির মোট জিডিপির প্রায় 24%। মূলত সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়ায় কর্মরত নেপালি শ্রমিকরাই এই অর্থ পাঠিয়ে থাকেন। নেপালের অভ্যন্তরীণ অর্থনৈতিক কাঠামো দুর্বল এবং কর্মসংস্থান সীমিত হওয়ায় তরুণদের একটি বড় অংশ বিদেশে যেতে বাধ্য হয়। এই রেমিটেন্স শুধু ব্যক্তিগত পরিবারের ভরণ পোষণ নয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ব্যাংক খাত এবং ভোক্তা বাজারের বড় চালিকা শক্তি হিসাবে কাজ করছে। এরপরে রয়েছে ফিলিপাইন, স্বাস্থ্যকর্মী এবং নাবিক পাঠিয়ে গড়ছে বৈদেশিক মুদ্রার পাহাড়। 2025 সালে ফিলিপাইন বিশ্বের তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী দেশ হিসেবে স্থান ধরে রেখেছে, যার বার্ষিক আয় প্রায় 40.1 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের জিডিপির 9.6%। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জাপান এবং কানাডা এই দেশগুলোতে কর্মরত লাখ লাখ ফিলিপাইন নার্স, সেবাকর্মী, জাহাজ শ্রমিক এবং প্রযুক্তি পেশাজীবীরা নিয়মিতভাবে অর্থ পাঠিয়ে থাকেন। এরপর রয়েছেন তাজিকিস্তান, রাশিয়ার উপর নির্ভরশীল ক্ষুদ্র মধ্য এশীয় অর্থনীতি। তাজিকিস্তান 2025 সালে তার জিডিপির প্রায় 32% রেমিটেন্স থেকে অর্জন করেছে, যার পরিমাণ প্রায় 3.7 বিলিয়ন মার্কিন ডলার। দেশটির বেশিরভাগ প্রবাসী শ্রমিক রাশিয়া এবং কাজাখস্তানে নির্মাণ, কৃষি এবং পরিবেশ সেবা খাতে কাজ করছেন। স্থায়ীভাবে তেমন কোনো শিল্প অথবা প্রযুক্তি খাত না থাকায় তরুণদের অধিকাংশই অভিবাসনের পথ বেছে নেয়। এরপরে রয়েছে বাংলাদেশ, মধ্যপ্রাচ্য নির্ভর বৈদেশিক আয় এবং অর্থনীতির রক্ষাকবচ। 2025 সালে বাংলাদেশের রেমিটেন্স আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় 27.3 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের জিডিপির 6.5%-এর মতো। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান এবং মালয়েশিয়ায় কর্মরত প্রায় 1,20,00,000 বাংলাদেশি শ্রমিক নিয়মিতভাবে দেশে অর্থ পাঠিয়ে থাকেন। 2025 সালে সরকারের প্রবাসী কল্যাণ ব্যাংক এবং স্মার্ট রেমিটেন্স সিস্টেম এর মতো প্রযুক্তিভিত্তিক উদ্যোগ এই রেমিটেন্স প্রবাহকে আরও জোরদার করেছে। এরপরে রয়েছে হাইতি, সংকটগ্রস্ত ক্যারিবীয় দেশের জন্য বেঁচে থাকার অবলম্বন। হাইতির 2025 সালের রেমিটেন্স আয় ছিল প্রায় 4.3 বিলিয়ন মার্কিন ডলার, যা তাদের জিডিপির প্রায় 22%। বিশ্বের অন্যতম দরিদ্র এবং দুর্বল রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম হাইতি। প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক দুর্নীতি এবং দুর্বল অবকাঠামোর কারণে হাইতিতে অর্থনৈতিক কার্যক্রম প্রায় স্থবির। হাজার হাজার হাইতিয়ান নাগরিক যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স এবং ডোমিনিকান রিপাবলিকে গৃহকর্মী, কৃষিকর্মী, নির্মাণ শ্রমিক এবং নিম্ন স্তরের সেবা খাতে কর্মরত। তাদের পাঠানো রেমিটেন্স পরিবারের সদস্যদের জন্য খাদ্য, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার মূল উৎস হয়ে দাঁড়িয়েছে। রেমিটেন্স এখন শুধু বিদেশে কর্মরত শ্রমিকদের পাঠানো টাকা নয়, বরং এটি অনেক দেশের অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। নেপাল, ফিলিপাইন, তাজিকিস্তান, বাংলাদেশ এবং হাইতির মতো দেশগুলো প্রমাণ করে দিয়েছে যে প্রবাসীদের ঘাম ঝরানো অর্থের উপর দাঁড়িয়ে আছে কোটি কোটি মানুষের জীবন এবং একটি দেশের অর্থনৈতিক অবকাঠামো। তবে রেমিটেন্স নির্ভরতা দীর্ঘমেয়াদে টেকসই নয়। এই দেশগুলোকে এখন দক্ষ মানব সম্পদ তৈরি, বৈধ অভিবাসন নিশ্চিতকরণ এবং দেশের ভেতরে শিল্পায়ন জোরদারের মাধ্যমে বিকল্প আয়ের উৎস খুঁজে নিতে হবে, যাতে রেমিটেন্স কেবল একটি সহায়ক খাত হয়ে থাকে, প্রধান খাত নয়। বিলিয়ানুর নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।